হাই ফ্রেন্ড, আমি রানা মেডিকেলের নতুন আর এক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের টপিক, আমরা আইসিইউতে যারা মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট হতে পারে, সিস্টার হতে পারে, ডক্টর। আইসিইউতে যখন কোনো পেশেন্ট ভর্তি হয়, হতে পারে সেটা হেড ইঞ্জুরি নিয়ে ভর্তি হয়েছে, হতে পারে সেটা আরটিএ পেশেন্ট, বা হতে পারে যে কোনো মেটাবলিক কজ বা কোনো নিউরোলজিক্যাল প্রবলেম রয়েছে, বা যে কোনোভাবে পেশেন্টটা কনসাস নেই, অজ্ঞান অবস্থায় রয়েছে, সেই সমস্ত পেশেন্টের আমরা আইসিইউতে গ্লাসকো কোমা স্কেল বলে একটা স্কোর দিই। তো আজকের আমার মেন আলোচনার টপিক হচ্ছে এটাই, জিসিএস স্কোর। তো জিসিএস স্কোর এটা হচ্ছে 3টে ভাগে বিভক্ত হয়েছে। তো প্রথমটা হচ্ছে আই ওপেনিং রেসপন্স, অর্থাৎ এর সর্বোচ্চ পয়েন্ট আমরা 4 দিয়ে থাকি। কোনো পেশেন্টকে আমরা ডাকলাম, এমনকি পেশেন্টকে পেন দিলাম, তারপরেও পেশেন্টের কোনো রকমভাবে রেসপন্স নেই, তো সেক্ষেত্রে আমরা আই ওপেনিং স্কোরটা দিই E1। এরপর কোনো পেশেন্টকে পেন দেওয়ার পরে পেশেন্ট চোখ খুললো, সেক্ষেত্রে আমরা পেশেন্টের পয়েন্ট দিই 2। এরপর পেশেন্টকে ডাকাডাকি করবার পর চোখ খুললো, সেক্ষেত্রে আই ওপেনিং পয়েন্ট দিই 3। নিজে থেকে যখন চোখ খোলে, অর্থাৎ স্পন্টিনিয়াসলি, তখন আই ওপেনিং স্কোর দিই 4 সর্বোচ্চ। এর পরবর্তীতে আমরা চলে আসবো ভার্বাল রেসপন্স, যেটা সর্বোচ্চ স্কোর হয় 5। পেশেন্টকে ডাকা হলো, পেন করা হলো, এমনকি অত্যাধিক পরিমাণে পেন করা হলো, তারপরেও পেশেন্টের কোনো মুখ থেকে রেসপন্স নেই বা সাড়া নেই, সেক্ষেত্রে ভার্বাল রেসপন্স পয়েন্ট দিই আমরা 1। এরপর মুখ থেকে যদি পেশেন্টের গোঁ গ্যা বা বোধগম্য শব্দ হয়, মানে ইনকমপ্রিহেন্সিবল, তো সেক্ষেত্রে পেশেন্টের আমরা পয়েন্ট দিই 2। এরপর পেশেন্ট যদি ভুলভাল বকতে থাকে বা অযথা উল্টোপাল্টা কথা বলতে থাকে, সেক্ষেত্রে আমরা পয়েন্ট দিই V3, অর্থাৎ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এরপর পেশেন্টের নাম, বাড়ি জিজ্ঞাসা করা হলো, কী কাজ করি জিজ্ঞাসা করা হলো, ঠিকঠাক লাইনে আছে কিন্তু পেশেন্টটা ধরতে পারছে না, মানে পেশেন্ট কনফিউজ, সেক্ষেত্রে আমরা V দিই 4। আর পেশেন্ট যদি নিজে থেকে বলতে পারে সব কিছুই, তাহলে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ পয়েন্ট 5 দিই। এরপরে চলে আসবো মোটর রেসপন্স, যেটা জিসিএসের সর্বোচ্চ শেষ ভাগ, যেটার সর্বোচ্চ পয়েন্ট 6। পেশেন্টের কোনো রকম রেসপন্স নেই, তো সেক্ষেত্রে আমরা পয়েন্ট দিই মোটর রেসপন্স 1। পেশেন্টকে পেন দেওয়ার পর পেশেন্টের হাত পা যদি দূরে ঠেলে দেয়, অর্থাৎ এক্সটেনশান হয় অ্যাবনর্মালভাবে, সেক্ষেত্রে আমরা পয়েন্ট দিই 2। আর যদি কুঁচকে নেয়, হাত পা কাছে সরে আসে, সেক্ষেত্রে পয়েন্ট দিই 3, যেটা হচ্ছে অ্যাবনর্মাল ফ্লেকশান। এরপর কোনো পেশেন্টের ধরা হলো হাতে পেন দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে পেশেন্টটা হাতটা সরিয়ে নিচ্ছে, মানে সেক্ষেত্রে নর্মালভাবে পেশেন্টটা ফ্লেকশান করছে, তো সেক্ষেত্রে আমরা পয়েন্ট দিই 4। এরপর লোকালাইজড পেনে যদি মুভ করে পেশেন্টটা, তো সেক্ষেত্রে পেশেন্টের পয়েন্ট দেওয়া হয় 5। মানে এইরকম পেশেন্টের বুকে ধরুন চিমটে দেওয়া হলো, হাত দিয়ে সেই জায়গাটা সরিয়ে দিচ্ছে, অর্থাৎ লোকালাইজড করা হচ্ছে কিন্তু পেশেন্টটা মুভ করছে, মুভ টু লোকালাইজড পেন, তো সেক্ষেত্রে পয়েন্টটা আমরা 5 দিই। ওবে কমান্ডের ক্ষেত্রে সর্বোচ্চ পয়েন্ট আমরা M6 দিয়ে থাকি। মানে ধরুন কোনো পেশেন্টকে হাত তুলতে বলা হলো, হাত তুলছে, পা তুলতে বলা হলো, পা তুলছে, জিভ দেখাতে বলা হলো, জিভ দেখাচ্ছে, সেক্ষেত্রে পেশেন্টের আমরা পয়েন্ট দিয়ে থাকি M6। এইবার ক্লিনিক্যালি 13 থেকে 15-এর মধ্যে স্কোর হলে টোটাল স্কোরটা, সেটাকে বলা হচ্ছে মাইল্ড। 9 থেকে 12-এর মধ্যে হলে সেটাকে বলা হচ্ছে মডারেট, আর 8-এর নিচে হলে সেটাকে বলা হচ্ছে সিভিয়ার। 8-এর নিচে চলে যাওয়া মানে সেই ক্ষেত্রে পেশেন্টকে আমরা কোমায় থাকা বলি। তবে আইসিইউতে কোনো পেশেন্ট এলে সেই পেশেন্টের আমরা একটা অজ্ঞানকালীন স্কোর নির্ধারণ করে থাকি এই জিসিএস বা গ্লাসকো কোমা স্কেলের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।